সবাই সবার কাজে ব্যস্ত, আমি মোটামুটি ফ্রি। এখানে আসলে তো একদমই ফ্রি। ওপরে যাচ্ছি, বাবাই মাত্র এলো, ব্রেকফাস্ট করলো, তো মারও বোধহয় স্নানটা হয়ে গেছে, আর আমার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো এখন যাচ্ছি ওপরে, একটু গল্প টল্প করি মা বাবার সাথে। আমি দোকানে আছি, চলে আসবে। Hey, hello everyone, welcome back to my channel to another very new vlog. তানু কালকে কেক বানিয়েছিল, ভ্যানিলা কেক, যেটা আমাদের বাড়িতে সব থেকে বেশি খাওয়া হয়, তো ওটাই খাচ্ছি এখন। এখন বাগানে কোনো সবজিই নেই, দেখো অবস্থা বাগানে। আবার এগুলো সব ক্লিন হবে, তারপরে আবার সবজি লাগানো হবে। চলো দেখে আসি ওদিকটার অবস্থা। আর জগন্নাথের এই যে পতাকা উঠছে, এটা দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে। দীঘাতে নাকি শুনলাম জগন্নাথের মন্দিরও হচ্ছে। যাই হোক, খুব তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে আছে জগন্নাথের কাছে। আর যাবো, প্ল্যান করেছিলাম খুব তাড়াতাড়ি যাব, কিন্তু তারপরে মানে জুনেই যাব ভেবেছিলাম। বাট দেন তারপরে ভাবলাম যে জগন্নাথ স্নান রয়েছে, ওই সময়টা মন্দির বন্ধ থাকে। আরেকবারও গিয়ে ওরকম আটকে গেছিলাম, তো সেই জন্য পোস্টপোন করলাম একটু যাওয়াটা। মেবি দেখা যাক জুলাইতে, প্রত্যেক বছরই যাই, এই বছর অবশ্যই যাব। এদিকের বাগানের অবস্থা, এদিকে তাও টুকটাক কিছু কিছু আছে যা দেখতে পাচ্ছি। আমি খুব একটা গাছ চিনি না, বাট দেন স্টিল এগুলো হয়তো লাউ কুমড়োর ডোগা, ওদিকে কিছু আছে, এগুলো সব ক্লিন করতে হবে। আর সব ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে, ওখানেও কনস্ট্রাকশন চলছে। চলো ঘরে যাওয়া যাক। আলিপুরে এলে আমার ফোন কোথায় থাকে আর আমি কোথায় থাকি মানে বুঝিয়ে উঠতে পারি না। শানি তো ফোন করে করে টায়ার্ড হয়ে যায় যে তুই কোথায় থাকিস। কালকে যেমন বৌদি আমি যখন আসছি আমাকে ফোন করে বলল যে আমি তোকে ফোন করবো না, তুই তো ওখানে গিয়ে ব্যস্ত হয়ে যাস, তো তুই আমাকে ফোন করবি টাইম মতো। তো যাই হোক, গতকাল তো আর ফোন করতে পারিনি বৌদিকে, সময়ই হয়নি। এত এদিক ওদিক সেদিক করতে করতেই সময় শেষ। নাহলে তোমাদের সাথে কি আর 3 মিনিটসের ব্লগ শেয়ার করি বলো? কারণ আমি তো বগরই করি কতক্ষণে, সো 3 মিনিটস তো এইরকমভাবে চলে যায় আমার। তো ভাবলাম যে এখন একটু সময় আছে, তো তোমাদের কমেন্টসগুলো পড়ে নেব, আর না হলে কমেন্টসগুলো পড়াই হবে না। আজকেও সারাদিন ব্যস্ততার মধ্যে কেটে যাবে, তো তারপরে আর কমেন্টসগুলো পড়া হবে না। তো সানডের ব্লগের কমেন্টসটা পড়বো। আর এপ্রিল সানডে ফেল স্পেন্ড, যেটাতে আমরা ঘুরতে গেছিলাম। নেহা মজুমদার বলছে, আচ্ছা তুমি একটা ব্লগ তোমার জুয়েলারি শেয়ার করেছিলে, ওইখানে যে অ্যান্টিক গোল্ড ইয়াররিংগুলো প্রথমে দেখালে না, ওগুলো কোথা থেকে নিয়েছো? কুশালসের আছে, আমার দিদিভাইয়ের দোকানের আছে, স্মার্ট জুয়েলারির আছে, কুশালসেরই বেশি আছে অ্যান্টিক গোল্ডেরগুলো। মোনালিসা বিশ্বাস চক্রবর্তী বলছে, কি মিষ্টি গুল্লুটা, সত্যি। আর আমি আলিপুরে আসলে ওকে এত মিস করি, বারে বারে সিসিটিভি খুলে ওকে দেখি, আর কি করব বলো। ইষ্টি কুটুম বঙ্গল গো মমিতা বলছে, শুটা কিসের গো একটু বলবে? আমারটা মানে যেটা সানডেতে পরেছিলাম ওটা ক্রক্সের, আর কতটা পরে কমফোর্টেবল জানিও। আমি আগাগোড়াই ক্রক্সই পরি, মাঝে মাঝে ক্লক্স পরি, আর মাঝে মাঝে এরকম স্যান্ডেল পরি। আমার এরকম স্যান্ডেল 2-3টে আছে, তো কিন্তু এটা কেনার পর থেকে এটাই পরে যাচ্ছি। এটা খুব ট্রেন্ডি, দেখতেও ভালো লাগে আমার খুব, সো প্রচণ্ড কমফোর্টেবল। আর ক্রক্স তো কোনো কথাই নেই, আই লাভ ক্রক্স। কস্টলি হয় কিন্তু প্রচুর টেকসই হয়, তুমি টানলেও ছিঁড়বে না, এমন মনে হবে আমি নতুন জুতো কিনতে চাই, এবার তো তুই ছেড় বাদানো। তোমাদের দেখে মনটা খুব ভালো হয়ে যায়, খুব এনজয় করো, এরকম হাসি খুশি থেকো তোমরা। থ্যাংক ইউ। গুড ভাইস। শর্টসটা কিসের আর টপটা? শর্টসটা H&M এর, টপটা ওয়েস্ট সাইডের। জিন্টি সরকার দি, তোমার বোনু যে গ্লুটাথিয়ন ক্যাপসুল ইনটেক করে সেটার কেমন বেনিফিটস পাচ্ছে? সেটা ও বন্ধ করে দেয়, আমি বলে দিয়েছিলাম, বন্ধ করে দিয়েছে খাওয়া। ওকে আমি বলার পর থেকে আর খাচ্ছে না। আমি আগেও জিজ্ঞাসা করেছিলাম, বাট ব্লগ মিস করেছি, আর আমি তোমাকে এটার উত্তর দিয়েছিলাম, আমার এটা মনে আছে। অভিষিক্তা রয় চৌধুরী বলছে, লিপশেডটা কি আমার? গিভনশির একটা লিপশেড, আমি যেদিন লিপশেড দেখিয়েছিলাম এই লিপশেডটা দেখিয়েছিলাম, আমার কাছে এখন আপাতত লিপশেডটা নেই গো। গিভনশির আমি নিয়ে আসিনি ওটা।
আমি বলে দেবো পরে। মন্টু ভান্ডারি বলছে সরি সবার যদি আমি কালার করিয়েছি হেয়ারে, প্লিজ বলবে লরিয়াল এক্সটেনশন শ্যাম্পু ইউজ করি স্ট্রেট হেয়ার, আমার আর উইদাউট ব্লিচ হেয়ার কালার করালাম, তাতে কোনো প্রবলেম হবে না তো প্লিজ সাজেস্ট। না না, উইদাউট ব্লিচই তো ভালো, ব্লিচ করলেই তো খারাপ, ব্লিচ না করলে করে যে করেছো দ্যাট ইজ ফাইন, ভেরি গুড। পূজাজ লাইফস্টাইল বলছে তোমাদের শিলিগুড়ি আউটলেট ভূতের রাজা দিল বরে বার্থডে হিসেবে স্পেশাল 20 আইটেম দিচ্ছে, যাবে দিদি প্রণান্দন তো ঠিক। আমি তো আলিপুরের প্রথম কথা, আর আমি থাকলেও হয়তো যেতাম না গো, আমার খুব প্রিয় না, সো নো। ঋতুশ্রী দে বলছে হালুমের সাথে তোমাকে দেখে এত মনটা ভরে যায়, কি বলবো, ওটা আমার কিউটি পাই। বাইরে দিদি তুমি আর শানুদার বেবি প্ল্যানিংয়ের ব্যাপার কি প্ল্যান হচ্ছে, কোনো প্ল্যান নেই। এখন ক্যারিয়ারে ফোকাস করছি। আমি তো জাস্ট 1 বছরও হয়নি আমার বুটিকে, সো আই এম জাস্ট ফোকাসিং অন দ্যাট রাইট নাও। গুড ভাইবস দিদি, তুমি আন্ডারআর্ম ভ্যাকসিন করো নাকি রেজার এর কতদিন পর পর করো? আমি রেজার ইউজ করি। ভ্যাকসিন করলে আমার যেহেতু স্কিনটা প্রচণ্ড পাতলা, তো অনেক সময় চামড়া উঠে যায়, খুব মানে প্যাথেটিক হয় ব্যাপারটা, সো আমি রেজার ইউজ করি। কতদিন পর পর মানে যখন দরকার পড়ে তখন আর কি। শুভ্রা বোলার বলছে সমাদৃতা তোমার সানস্ক্রিনের নামটা বুঝতে পারি না, তুমি এর আগে অনেকবার দেখিয়েছো, আরেকবার ভালো করে দেখাবে, ওর নামটা বলবে গো? ইসেন্ট্রি, ISNTREE, ইসেন্ট্রি সান জেল SPF 50। মেক ভিডিও ইন হিন্দি, ভাবতে হবে। তো চলো, এই ছিল কমেন্ট সেকশন। তো কমেন্ট সেকশন পড়া হতো না আমি জানি, মিস হয়ে যেত, আজকেও সন্ধেবেলার জন্য অপেক্ষা করে থাকলে ওই জন্য আমি মাঝেই করে দিলাম আর কি। সন্ধেবেলা রাত্রিবেলার ওয়েট করলাম না, যেহেতু আমি জানি ওটা আর আলিপুরে থাকলে অ্যাটলিস্ট হবে না। তো কালকে বেরোবো, কালকে শিলিগুড়ির জন্য বেরোবো। এখন কখন বেরোই সেটা হলো কথা। তো দেখা যাক, হয়তো আর্লি লাঞ্চ করেই বেরিয়ে যাব, সেটাই হয়তো প্ল্যান, কথা বলতে হবে। এত যে হাওয়া হচ্ছে কি বলবো, মানে এক্সট্রিম হাওয়া, মানে উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম হাওয়া, প্রচণ্ড। লাঞ্চের আগের গল্প আড্ডা ডিসকাশনস চলছে, আমি এখানে শুয়ে শুয়ে বসে বসে টাইম কাটাচ্ছি, আর বাবাই বলল কিছু অ্যামাজন থেকে অর্ডার দিতে, এগুলো থাকে সবসময় খাওয়া হয়, যেহেতু টাটার মাস্টার্ড অয়েল, এরকম আখরোট, আমন্ড, এভরিথিং, সো এগুলোই করছিলাম। এখানে সবাই দুটোর মধ্যে লাঞ্চ করে, সো লাঞ্চে আজকে ঢেঁকি শাক, ডাল, চিকেন, টমেটো পোড়া, এগুলো রুই মাছ ভাজা, আলু ভাজা, মানে এখানের মেনু শেষ নেই। হ্যালো, হাই, কোথায় যাচ্ছ? আর্কিটেক্টের কাছে একটা কাজে, ইম্পর্টেন্ট কাজে। আমাকে বাবাই বলেছে এটার জন্য আমাকে শিলিগুড়ির থেকে ভাড়া করে নিয়ে এসেছে। আমি তো সবসময় অ্যাভেলেবল। হ্যাঁ, ট্রেন আসছে পেছন থেকে তোর। হোয়াট আ ভিউ, দেখো। তানু দেখে বলছে তোর কি একটাই টপ আছে? মানে এটা হাতের সামনে ছিল, ফটাফট রেডি হয়েছি, তো এটা আগের দিনই পরেছিলাম, তো নিয়ে চলে এসেছি। তো আমি আর তানু এখন বেরোলাম, যাচ্ছি আর্কিটেক্টের কাছে, তো ওখান থেকে আবার বাড়ি ফিরবো। সারাদিন আমি আজকে ল্যাদ খেয়েছি, বোর হয়েছি, কোনো কাজ ছিল না আমার, ওর প্রচুর কাজ ছিল, এই আর কি। এখন আমরা রেলগেটে আটকে আছি। তো আমার বাড়ির এটা একটা বড্ড বড় প্রবলেম, যেহেতু ট্রেন লাইনটা এখানটায় আর কি, তো চলাফেরার সময় যখন তখন ট্রেন যাচ্ছে তো আটকে যাচ্ছে, সেই জন্য সব কিছু 15 মিনিটস 20 মিনিটস করে পিছিয়ে যায়, যেটাই কাজ, তো এটা একটা বড় প্রবলেম। এই ডিনার করতে যাওয়ার আগে ছাদে হেঁটে বেড়াচ্ছি, আর এত সুন্দর হাওয়া হচ্ছে না, কি বলবো, সেটাই দারুণ লাগছে। আর এই সময়টা হাঁটতেও খুব ভালো লাগে। আর আমি আলিপুরে এই যে 2 দিন থাকলাম, এত সুন্দর ওয়েদার পেলাম, কিছু বলার নেই, দারুণ সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া, গরমের বংশও নেই সারাদিনে, মানে এমন ওয়েদার যেন মানে আমাদের
ফ্যানও চালাতে হচ্ছে না, মানে এত সুন্দর ওয়েদার। তো এখানটায় আসলে তো আর প্রপার নিয়মিত ভ্লগ সেরকম করা যায় না বা করা হয় না আমার, কারণ কি আমি ফ্যামিলিতে এতটাই ইনভলভ হয়ে যাই যে সেটা আর হয়ে ওঠে না। তো এই এখন হাঁটছি, হেঁটে তারপরে ডিনার করতে যাব মেবি। এখানে যেহেতু সব কিছুই খুব আর্লি, সো বাবাই আজকে ছোট মাছ এনেছে, বললো কাকে দিয়ে আনিয়েছে, একদম টাটকা। তো বাবাই রিকোয়েস্ট করেছে যে আজকে রাত্রে কিন্তু ভাত খেতে হবে, মাছের ঝোল, আর আমাদের বাগানের পটল হয়েছে, পটল ভাজা। সো সেটাই ডিনার করব। সেই জন্য আমি বিকেলে আজকে কিচ্ছু খাইনি, একদম সিম্পল রেখেছি যেন আমি ভাতটা ভালো মতন খেতে পারি। এই যে পাতলা মাছের ঝোল, এটা খেতে খুব ভালো লাগে আমার। যে আমাদের বাগানের পটল ভাজা, গরম আতপ চালের ভাত। সো আলিপুরে আজকে লাস্ট দিন। আর হ্যাঁ, এটা ওয়াশরুম। ব্রাশ করতে এসেছিলাম, চশমা পরে চলে এসেছি, আবার রাখতে যেতে হবে। তো ব্লগটা এখানে শেষ করবো পুরো আওয়াজ দিয়ে তোমাদের সাথে। আর দেখা হবে আরেকটি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। সো টিল দেন টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকে, সবাইকে খুব ভালো লাগে। চলো বাই।